আমার বোনকে বিয়ে করতে চাস? এই, তোর কোনো যোগ্যতা আছে আমার বোনকে বিয়ে করার? তুই তোর দিকে একবার তাকাইছিস আর আমার বোনের দিকে তাকাইছিস? আমার বোন একদিন আপনি কার গায়ে হাত তুলছেন? আপনি জানেন উনি কে? আরে দেখ দেখ, লোকটা তো পড়ে যাচ্ছে, চল। ধর ধর ধর, একটু পানি ছিটাতে হবে। আঙ্কেল হয়ে গেছে, আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, এবার বেটার ফিল হচ্ছে আপনার? হ্যাঁ মা। কিন্তু আপনি তো বয়স্ক মানুষ, আমার মনে হচ্ছে একটু সাবধানে চলাফেরা করবেন না? মা, ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে বাসায় যাই, কিন্তু হঠাৎ করে মাথার ভিতর ঘুরন দিয়ে যেতে পারবো। কিন্তু মা, তুমি অনেক ভালো। তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমার বড় ধরনের কোনো ক্ষতি। তো আমি আর আমার ভাইয়াই আছি। ও আসলে মা, তোমরা যদি আমার না থাকতে তাহলে হয়তো আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাইতো। মাশাআল্লাহ, মেয়েটা অনেক ভালো। আজকালকার যুগে এরকম মেয়ে পাওয়া যায় না। এই মেয়েটারে বাবা সৈকত, সৈকত বাবা। ডাক্তার আমারে বলছে আপনার তো ডায়াবেটিস, আপনি একটু হাঁটাহাঁটি করবেন। আমি তো সকালে হাঁটতে পারি না, তো ভাবলাম যে এটা মেয়ে আমারে উঠাই তুললো, বললো কাকা যাইতে পারো না আপনি? আমি বললাম হ্যাঁ মা, যাইতে পারবো। যদি ওই দুইটা মেয়ে না থাকতো কি অবস্থা হতো তোমার বলো তো? এভাবে কখনো বাইরে যাবে না। আর বাজান রে, তোর একটা কথা বলে, এটারে আচ্ছা বাবা, ভালো মন্দ পরে দেখবো, যেখানে যাও মেয়ে দেখা শুরু করে দাও, তাই না? আচ্ছা, যে কপালে আছে সেই হবে। এখন চলো তো, ভেতরে চলো। নাও বাবা, খেয়ে নাও। আর কি হয়েছেটা কি বলো তো? এভাবে তুমি মুখ বুজে যদি এবার চুপচাপ বাসায় বসে থাকো তাহলে হবে? ওই যে মেয়েটা দেখছি না, ওই মেয়েটা আমার অনেক পছন্দ হয়েছে তোর জন্য। তুই ওই মেয়েটাকে বিয়ে কর। উফ, না বলো, আমরা দুই বাপ বেটা গিয়ে দেখে আসি। আচ্ছা হয়েছে কি বাবা, ওই মেয়েটার নাম ঠিকানা তো আমি কিছুই জানি না। এটা কি কবে থাকে? সেই বিবাহিত মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে নাকি? আমার তো দেখে মনে হয় না মেয়েটার বিয়ে হয়েছে। কিন্তু বাবা, মেয়েটার চাল চলনের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। চল না বাবা, আগামীকালকে চাই, তোর দেখাও হয়ে যাবে আর ওই মেয়েটার নাম ঠিকানা কারো কাছ থেকে জানাও হয়ে যাবে। আচ্ছা। বিয়েটা তো একটা দিনের জন্য না, সারা জীবনের জন্য। মানুষের উপর দিকে কখনো ভেতরটা বিচার করা যায় না। উপরে ওকে একটু পরীক্ষা করে নেওয়া ভালো না? পরীক্ষা? কি পরীক্ষা করবি? বাবা, তোমার কাছে আমি একটা আবদার করি, তুমি আমাকে একটা রিক্সা কিনে দেবে তোর সন্তান। তোর আবদার কোনোদিন আমি ফেলি নাই, ঠিক আছে আমি তোর রিক্সা কিনে দেবো। আচ্ছা বাবা চল। চলো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রিক্সা? চাচা, আমি তো আপনার কোনো কথাই বুঝতেছি না। আপনি রিক্সা কেন কিনতে যাবেন? আরে বাবা, আমার এই মা মরা ছেলেটা ছোট ভাই রিক্সা কিনতে যাচ্ছে। চাচা, আপনার কথা তো আমার মাথায় কিছুই ঢুকছে না। আর তাছাড়া আপনারা হচ্ছেন আমাদের এলাকার সব থেকে ধনী। আপনি চাইলেই তো পারতেন আপনার ছেলেকে বড় একটা বিজনেস করে দিতে, আর তাছাড়া একটা গাড়ি কিনে দিতে। রিক্সা কেন কিনে দেবেন? এইটাই তো মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? ছেলে এত বড় শিক্ষিত, তাকে নাকি রিক্সা কিনে দিবে? আজব। মাসে শপিং একবারে করবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল। ভাইজান দাঁড়ান, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাই? তাড়াতাড়ি বলো। আর শোনো, আর বোনের বিয়ে করতে চাই। তোর এত বড় সাহস! তোর মতো একটা সামান্য রিক্সালা আমার বোন একদিনে যা খরচ করে তুই তো সারা মাস ইনকাম করিস না। তোর এত বড় সাহস, তুই আমার বোনরে বিয়ে করতে চাইতেছস? তোর আজকে আমি মেরেই ফেলবো। আরে আপনি এখানে স্যার, এই ছোট লোক রিক্সালা কি করছে জানেন? ওর কত বড় সাহস! ও বলতেছে ও নাকি আমার বোনরে বিয়ে করবে স্যার। ওরে মারবো না কি করবো স্যার আপনি বলেন? একজন অধিকারী ওর গায়ে হাত তুলেছেন, আপনি জানেন ওকে? ও আর কেউ না, ও রিক্সা চালক না, ও আমার ছেলে সৈকত। এ দেখেন, নেহাত আমার বাবা আপনার বোনকে পছন্দ করেছে, তাই আমার বাবা বলেছিল একটা মেয়েকে পছন্দ হয়েছে, তোকে বিয়ে করতে করেছি। আমি একজন রিক্সাওয়ালা সেজে আপনার সামনে আপনার বোনের বিয়ের প্রস্তাব দেই, আর আপনি যে ব্যবহার। সাথে কি ধরনের ব্যবহার করে ফেলছি স্যার, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আর বড় স্যার, আমি আপনার কাছে সরি চাচ্ছি। আসলে এতে স্যার আমার কোনো আপত্তি নেই। আপনার কোনো আপত্তি না থাকলেও আমার চরমভাবে আপত্তি আছে মিস্টার রিকু সাহেব। হবে সুন্দর ধুয়ে আমি পানি খাবো না। মানুষের সৌন্দর্য সারা জীবন না থাকলেও
মনটা সারা জীবন রয়ে যায়। তাই আমি কয়েকদিনে, আর হ্যাঁ, আপনি একজন অহংকারী মানুষ, আমার অফিসে অহংকারী মানুষের কোনো জায়গা নেই। সো আগামীকাল থেকে অগ্রিম দিয়ে দিও। স্যার প্লিজ স্যার, আমাকে এত বড় শাস্তি দিয়েন না স্যার। এই মুহূর্তে যদি আমার জবটা চলে যায় স্যার, আমার বউ বাচ্চা, আমার করে কথা বলবেন না, বুঝতে পারবেন যা রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুরি করে, তাদের কতটা কষ্ট হয়। বড় বলেন। আমার ছেলে যে সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর তোমার মতো লোভী মানুষ, অহংকারী মানুষের আমার চল বাবা। ভুল করে ফেললাম। তখন যদি ছোট স্যারের সাথে খারাপ ব্যবহার না করতাম, তাহলে কি আজকে আমার চাকরিটা চাইতো। আর তুই একটা জিনিস চিন্তা কর, কোথায় কোথায় গরিব মানুষের গায়ে হাত তোলা, তাই না? এই কি ভাবস তোরা? গরিবরা গোলাম, তোরা যা মন চায় তাই করবি, যখন যার গায়ে মন চায় হাত দিবি। অন্যায়ের প্রতিবাদ করতে এক পা পিছু হই না। তোর এত বড় সাহস, তুই ম্যাডামকে চিনিস? তুই ম্যাডামের গায়ে যে হাত তুলছস? হাত তুলে শুনেন, আপনার মেম সাহেবের গায়ে আমি হাতটা তুললাম এই কারণে, পরবর্তীতে যদি কোনো গরিবের গায়ে হাত তুলতে এই ছোট লোকের বাচ্চাকে তো আমি দেখে নিব। ম্যাডাম, বুঝতে পেরেছি, এখন যা হবার হয়ে গেছে, ভুলে যান। আমার জীবনের দুঃস্বপ্নের মতো, আমি এটা স্বপ্নেও ভাবতে পারি না। তুই কি করতে চাচ্ছিস? তাছাড়া ও হচ্ছে রিক্সাওয়ালা, বলিস? হ্যাঁ বাবা, তুমি আমাকে একটা সাহায্য করবে? বলতো কি সাহায্য? তুমি আমাদের ড্রাইভার। কি বলছিস তুই এসব? আর তোর গাড়ি থাকতে তুই রিক্সায় করে কেন ভার্সিটি যাবি? বাবা, আমি অত কথা তোমাকে বলতে চাচ্ছি না। তুমি যদি বাড়িতে কেউ আছেন? এই তো তোমাদের বাড়ির সামনে 2 রোড ভিতর দিয়ে 7তলা বিল্ডিং আছে না, সাদা বিল্ডিংটা? জি, আমি রিক্সা চালাই, আপনি জানেন কেমনে? আর তাছাড়া আমার খবর দিয়া, আমার মেয়ে তো ভার্সিটিতে পড়ে, তো ও আসলে রিক্সা দিয়ে যাওয়া আসা করে। এখন যে সময়, ভাবছিলাম যে একটা বিশ্বস্ত। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা বাবা, আমি তাহলে আসি। তুমি কাল সকাল 9টায় আমার বাসার নিচে গিয়ে মেয়েটাকে নিয়ে এসো, কেমন? কি রে, এমন আধাল্লার মতো তাকায় আছিস কেন? বললাম না ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে, চল। কলেজ থেকে বাসায় দিয়ে যাবি। ও আচ্ছা, তাহলে তো আমি আরো যাবো না। পারবি না কেন? সে বটে, কথা দিয়ে কখনো কথা রাখতে পারিস না, তাহলে এরকম কথা দিস কেন? এই শুনেন, গরিবরা কথা দিয়ে কথা রাখতে জানে। এই তো, গুড বাই।